বড় এক 5 স্টার হোটেলের শেফ আমাকে বলল, চানাচুরের মধ্যে কখনো টক দই দিয়ে দেখেছেন কি হয়? আমি বললাম, এটা কিভাবে সম্ভব? চানাচুরের মধ্যে আবার কেউ টক দই দেয় নাকি? তিনি বললেন, শুধু টক দই না, টক দইয়ের পাশাপাশি এতে একটা পেঁয়াজ দিয়ে ভালো করে মাখাতে হবে। আমি বললাম, চানাচুর আর টক দই মাখিয়ে কি করতে হবে? তিনি বললেন, চানাচুর গুলোকে ব্লেন্ডারে ঢেলে দিতে হবে আর এইগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আমি হাসতে হাসতে বললাম, আপনি কি আমার সাথে মজা করছেন? তিনি আমাকে বললেন, শেফরা কখনো রেসিপি নিয়ে মজা করে না, তার অভিজ্ঞতা অনেক, তাই আমি আর তার সাথে তর্কে জড়ালাম না। আমি বললাম, এগুলো ব্লেন্ড করে কি হবে? তিনি বললেন, এগুলো ব্লেন্ড করে একটা পাত্রে ঢেলে নিতে হবে আর এরপর 1 টেবিল স্পুন বেসন নিতে হবে। আরও এতে অ্যাড করতে হবে হালকা ধনে পাউডার, সামান্য মিক্স মশলা গুঁড়ো, 1 চামচ লাল মরিচ গুঁড়ো, 1/2 চামচ লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে। তিনি যখন মিক্স করার কথা বললেন, আমি তখন কনফার্ম হয়ে গেলাম এটা দিয়ে পাকোড়া কিংবা পেঁয়াজি টাইপের কিছু বানাবে। এবার তিনি বললেন, এখানে আমরা পেঁয়াজু বা চপ এরকম কোনো কিছুই বানাবো না, এটা দিয়ে আমরা ইউনিক কিছু জিনিস তৈরি করব। এবার এতে সামান্য পানি দিয়ে মিশ্রণটিকে পাতলা করে নিতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। এবার একটি টিফিন বাটিতে সামান্য তেল ছড়িয়ে দিতে হবে। আমি বললাম, টিফিন বাটির এখানে কাজ কি? তিনি বললেন, টিফিন বাটি ছাড়া এখানে শেপ দেওয়া যাবে না। এরপর সেই টিফিন বাটিতে সেই মিশ্রণটি ঢেলে দিতে হবে। আপনাকে সহজে বোঝানোর জন্য বলছি, পুডিং যেভাবে তৈরি করে এটাকে সেইভাবে বানাতে হবে। আমি বললাম, এটা কি ঝাল পুডিং তৈরি হবে? তিনি বললেন, আরে না ভাই, আপনি বারবার ভুল ধারণা কেন করছেন? আগে জিনিসটা শুনবেন তো ভালো করে। আমি আর কথা না বাড়িয়ে ওনার কথায় মনোযোগ দিলাম। তিনি আমাকে বললেন, পুডিং এর মতন এটাকে বানিয়ে নামিয়ে নিতে হবে। অবশ্যই এটাকে শক্ত করে বানাতে হবে। এরপর এটাকে কড়াই থেকে নামাতে হবে। তারপর এর ঢাকনা খুলে এর চারিপাশ টিফিন থেকে আলাদা করতে হবে। এ পর্যায়ে এটাকে একটা প্লেটে নামিয়ে নিয়ে এরপর এটাকে 4 কোনা পিস করে কাটতে হবে। এটা কাটতে কাটতে আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন, যাতে করে পরবর্তী ভিডিওতে আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারি। এটা এক পাশ থেকে প্রায় কাটা শেষ, এবার অপর সাইড থেকেও এইভাবেই কাটিয়ে নিতে হবে। দুপাশ থেকে কাটার পর দেখেন এটার পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। তিনি এবার আমাকে বললেন, আর সামান্য একটু কাজ করলে এটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। একটা প্যানের উপর সামান্য তেল দিয়ে এতে দিয়ে দিবেন সামান্য কাঁচা মরিচ আর রসুন কুচি, আর এগুলোকে সামান্য ভেজে নিতে হবে। কাঁচা মরিচ আর রসুন সামান্য লাল হয়ে গেলে এতে দিয়ে দেবেন 2টো পেঁয়াজ কুচি। এখানে সবকিছুকে একত্রে করে ভালো করে ভাজতে হবে। আর মনে রাখবেন, যখনই এই কাজটি করবেন চুলার আঁচটিকে মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়তে থাকবেন। পেঁয়াজ, রসুন আর মরিচগুলোকে আপনার কিছু সময় ভাজতে হবে, যাতে করে এদের কাঁচা ঘ্রাণটা চলে যায়। আমি বললাম, সবই বুঝলাম, এটা দিয়ে কি তৈরি হবে এখন তো বলুন। তিনি বললেন, 2টা মিনিট আপনার সহ্য হয় না? আমি একটু হাসতে হাসতে বললাম, ওকে, আপনি বলুন। তিনি বললেন, এগুলোকে কেকের উপর ছড়িয়ে দিতে হবে। এবার একটা কাঠি বা একটা কাঁটা চামচ নিয়ে এটাকে খেতে থাকুন। তৈরি হয়ে গেল বিকালের দুর্দান্ত নাস্তা রেসিপি। এইভাবে চায়নার বড় বড় রেস্টুরেন্টগুলোতে চানাচুরের এই স্ন্যাক্সটি তৈরি করে অনেক টাকা ইনকাম করে, আর এর টেস্ট হয় অসাধারণ। শেফ সাহেব চমৎকার একটি রেসিপির কথা বলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের উপহার দেওয়ার জন্য। ভিডিওটি আপনার কাজে আসতে পারে, তাই শেয়ার দিয়ে রাখুন। এরকম আনকমন আর তথ্যবহুল ভিডিও পেতে আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এত সময় আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।